আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন আগামী দুদিন পর বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাঙালি নানা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সেই প্রাণের উৎসব পালন করবে। চট্টগ্রাম এবং বৃহত্তর চট্টগ্রামের জনপদগুলোতে কিভাবে পহেলা বৈশাখকে বরণ করা হয় বা আগে কিভাবে বরণ করা হতো সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম থেকে একজন অতিথি যোগ দেবেন, তাকে হয়তো আমরা পরে পরিচয় করিয়ে দেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন কবি, নাট্যজন এবং গবেষক অবিক উসমান। স্বাগত আমাদের। ধন্যবাদ এবং আপনাকে আপনাকে অগ্রিম ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা। আপনাদের এবং আপনাকে এবং দর্শকদের 1433-এ বাংলা নববর্ষের শুভেচ্ছা আমি জানিয়ে রাখছি। নিশ্চয়ই। আপনি দীর্ঘদিন ধরে এই শহরে আপনার বেড়ে ওঠা, আপনি নিজ চোখের সামনে সেই ছোটবেলা থেকে শৈশব থেকে দেখেছেন কিভাবে নববর্ষ বরণ করা হয় বা পয়লা বৈশাখকে বরণ করা হয়। সেই সব রঙিন দিনগুলোর কথা জানতে চাই, কিভাবে আসলে এই শহরে পয়লা বৈশাখকে বরণ করা হতো। শহরে আমি যখন ক্লাস 7-এ পড়ি। আমি একটু গ্রামের কথা বলি যদি আপনি অনুমতি দেন। সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের যে বাংলা নববর্ষ, এটি আমরা যেই জনপদে বাস করি এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা বিষয় আছে। এটা একটা হিজরি নববর্ষ আছে, আর এটা চাঁদ নির্ভর। তারপর খ্রিস্টানরা যেটা ক্যালেন্ডার ইয়ার আমাদের প্রফেশনাল ইয়েতে প্র্যাকটিস করি, এটা আরেকটাভাবে তারা গ্রহণ করে। আবার আমাদের আমাদের বাংলা যে নববর্ষ, এটি আমরা 1402 পর্যন্ত এরা মনে করেন যে এই আগের দিন রাত 12টা থেকে শুরু হতো। 1402-এ বাংলা একাডেমি একটা ইয়ে করে যে তারা ইয়ে থেকে রাত 12টার পর থেকে শুরু করবে। এটা হচ্ছে ভূমিকা। আমি যেটা বলি, একটা মূলত এটি হচ্ছে মানে অ্যাগ্রোবেসড ইকোনমির একটি উৎসব আমাদের কৃষি নির্ভর সমাজে। কৃষি নির্ভর মূলত বাংলাদেশে বা বাইরে যেখানে পুঁজিবাদের বিকাশ পরে হয়েছে, অ্যাবসলিউটলি কৃষি নির্ভর অর্থনীতির এবং কৃষি নির্ভর সমাজ সংস্কৃতির আচারের একটি অংশ। কেমন আমি যেমন বলি, আমি বড় হয়েছি চন্দনাইশে, দক্ষিণ চট্টগ্রামে, যেটা আগে বৃহত্তর পটিয়া ছিল। এবং সেখানে আমি বড়মা একটা খুব নাম করা জায়গা, ইসলামাবাদী সাহেব, জেম সেন, প্রিন্সিপাল কাশেম বাংলা। এটা তো আমি যে দেখেছি সেটা হচ্ছে আমাদের বৈশাখ এলেই বলি খেলাগুলি হতো। দুটো বলি খেলা হতো। একটা হচ্ছে মাওলানা মঈনুদ্দিন ইসলামাবাদী প্রতিষ্ঠিত, এটা ব্যক্তিগতভাবে শুধু আমার স্মৃতিচারণ, এটা যে প্রতিষ্ঠিত শামসুজ্জামান হাই স্কুল, এটাকে বলতাম আমরা বিশ্বপুকুর স্কুল। সেখানে গরুর লড়াই হতো, আমরা দেখেছি যুগে। এবং সারা বছর জুড়ে কয়েকজন কৃষক মানে তাদের গরুকে বা তাদের ষাঁড়কে তৈরি করতো কি জন্য? ওই গরুর লড়াইয়ের জন্য। তাহলে এটা হচ্ছে একদম সে কৃষি নির্ভর এটার মধ্যে খুব বড় ধরনের। এটা এমনিতেও দক্ষিণ চট্টগ্রামের এই যে বিভিন্ন সময় কোরবানির জন্য এদের একটা নাম আছে, লাল। মানে সাধারণ মানুষ আসলে কিভাবে পালন করতো? আচ্ছা, সাধারণ মানুষ যেটা করতো সেটা হচ্ছে তারা মেলায় যেত এবং গরুর লড়াই দেখতো এটা। এবং খুব কম পয়সায় তারা এই যে পণ্যগুলি, যে মনে করেন যে বেলুন বেলুন বাঁশি অত উন্নত মানের হতো না, বেলুন, তা বিভিন্ন ধরনের এই নাস্তা, এগুলো তারা দেখতে যেত। এটা বিশেষ করে তরুণরা, শিশুরা, এরা গরুর লড়াইটাও দেখতে যেত, বিভিন্ন জিনিস ক্রয় করবার জন্য যেত। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের গোষ্ঠীতেও আর একটা আয়োজন করা হতো। এটা হচ্ছে মনে করেন যে শঙ্খ নদী তীরবর্তী, না চানখালী নদী তীরবর্তী, ওখানে একটা বলি খেলার আয়োজন করা হতো। এই যে বলি, যেটা জব্বারের বলি খেলা, এটা পরে আসছে। আমি বলি এটাও একটা কৃষি নির্ভর সমাজের একটা অংশ। এই যে আমরা মনে করেন যে এখন তো জিম আছে, তখন আপনি জানেন যে বলির আখড়া ছিল,
সেখানে সেখানে প্র্যাকটিস করা হতো। শুধু বলি তো না, নানা ধরনের আয়োজন আসলে এই আচ্ছা, পহেলা বৈশাখ হতো। আপনি মানে গ্রামের বৈশাখ যেভাবে দেখছেন, শহরের বৈশাখটা তখন কিভাবে আচ্ছা দেখেছেন? আসুন, শহরের বৈশাখে আমরা যখন দেখি, শহরের বৈশাখ তো আমাদেরকে প্রথম ডিসিলের বৈশাখের কথা বলা হতো, হ্যাঁ। তখন নগরীর যে বৈশাখ, ডিসিল কেন্দ্রিক এই বৈশাখটা আমরা অনেক দিন ধরে পালন করে আসছি, এবং আমরা সংযুক্ত ছিলাম এটার মধ্যে। আমরা একটা কমিটি ছিল, এবং খুব অরাজনৈতিক কমিটি ছিল, ডিসিলে একমাত্র হতো এটা। শহরের বৈশাখে খুব প্রাতে তার মানে মনে করেন যে এটা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এটা পালন করা হতো, এবং একটা মিলন মেলা হতো ওখানে। যেমন মনে হয় আমি এই নগরে আছি, সারা বছর আপনার সাথে আমার দেখা হচ্ছে না, ও বিজি টাইম, আমরা খুব মানে গতিশীল জীবন যাপন করছি নগর, কিন্তু ওখানে কারোর সাথে দেখা হতো, সঙ্গীত শিল্পীদের সাথে দেখা হতো, বুদ্ধিবৃত্তিক মানুষের সাথে দেখা হতো, বন্ধুদের দেখা হতো, শিশুদের নিয়ে যাওয়া হতো, নারীরা অংশগ্রহণ করতো। এরপরে আমাদের চট্টগ্রামে এটা আবার সিআরবিতে একটা জায়গা হলো, সিআরবিতেও সেই একটা বলি খেলা করা হলো, একটা কমিটি হলো, একটা ওই স্পেসের মধ্যে এটা নতুন করে আসলো এখন। এবং আলাদা আলাদাভাবে আপনি কিছুক্ষণ আগে আমরা অফ দ্য রেকর্ড যেটা বলি যে মানে পয়লা বৈশাখের আগের রাতে তরুণ কবিরা রাত জেগে থাক পূর্ণিমায়, সুন্দর একটা ক্যাপশন দিয়ে রাত জেগে থাক কবিতায় অন্যরকম পূর্ণিমায়। অন্যরকম পূর্ণিমা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো রাত জেগে অন্যরকম পূর্ণিমা, সেখানে তারা একটা প্যান্ডেল খাটিয়ে তারা কবিতা পড়তো, এবং রাত 12টার পর থেকে অনেকে থাকতো এখানে কবিতা। আমি পার্সোনালি গেছি, কিন্তু আমি কবিতা পড়ি না, আপনি জানেন আমি লিখি, কিন্তু কবিতা পড়ি আমি খুব ইন্সপায়ার্ড করতাম এটার মধ্যে। তারপর এখন এখন এই বছর যেটা আমরা শুনছি সেটা হচ্ছে ডিসিল হচ্ছে, সিআরবিতেও হচ্ছে, এবং মনে করেন যে বিভিন্ন জায়গায় আমাদের থিয়েটার ইনস্টিটিউটও কেউ করছে, তারপর বিভিন্ন ইয়েতেও করছে, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ করছে এনাদ বাজার মহিলা কলেজের মধ্যে। এইভাবে পোর্ট এলাকায় ওরা পোর্টের এলাকায় ওরা করছে, এবং আউটস্কার্ট সিটির আউটস্কার্টগুলোতেও ছোট ছোট বৈশাখী মেলাগুলি হচ্ছে এটার মধ্যে। মানে আগের বৈশাখের যে প্রাণ, আগের যে পয়লা বৈশাখের যে প্রাণ, এখনকার বৈশাখের প্রাণ মানে কিভাবে তুলনা করেন আপনি? একটা হচ্ছে আন্তরিকতা, আর একটা হচ্ছে আনুষ্ঠানিকতা। আন্তরিকতাটা মানে হচ্ছে আমরা খুব কম পয়সায় আমরা খুব তৃপ্ত হতাম, এবং আন্তরিকভাবে বৈশাখটা পালন করা হতো। আর এখন আনুষ্ঠানিকতা বেড়ে গেছে, বড় করে করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সম্পূর্ণ আনুষ্ঠানিকতা। আপনি জানেন যে মানে ইলিশ যে কিনতেই হবে, ইলিশ যে খেতেই হবে, পান্তা ইলিশ, এটা কিন্তু বাঙালির মানে কৃষিভিত্তিক বাঙালির মনে করেন যে মনে করেন যে মধ্যবিত্ত বাঙালির বৈশাখ না, যে ইলিশ কিনতে হবে, পান্তা ভাত খেতেই হবে, এটা আমাদের মধ্যে কোনো সময় ছিল না। এটা আমাদের গ্রামে হয়তো সেটা মনে করেন বিভিন্ন সময় বৈশাখে পরবে, ওই যে 12 মাসে 13 পার্বণ, এটা আমাদের মধ্যেও হতো, এবং আমাদের পাশে যে অন্যান্যরা বিভিন্ন পার্বণগুলি করতো, তো তখন হয়তো মোয়া মুড়ি বা অন্য কিছু এগুলি থাকতো এটার মধ্যে। কিন্তু এইভাবে এখন তো মনে করেন যে বিভিন্ন কর্পোরেট হাউসগুলো, বড় হোটেলগুলো, রেস্টুরেন্টগুলো এরা আয়োজন করছে বিভিন্ন মানে দিনে দিনে অনেকটাই মানে যান্ত্রিক হয়ে যাচ্ছে, যে আমি পুরো আনুষ্ঠানিকতায় আনুষ্ঠানিকতার মধ্যে। আপনার সঙ্গে আমরা আরো বিস্তারিত কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বৃহত্তর চট্টগ্রামে বৈশাখ বরণের এই কাল সেকাল নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা এই মুহূর্তে যেতে চাই পাহাড়ে। সেখানে আসলে বিভিন্ন জাতিগোষ্ঠী নানা নামে পয়লা বৈশাখকে বরণ করে বা বর্ষ বিদায় দেয়। সেসব বিষয় নিয়ে আমরা একটু জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাঙ্গামাটি পাবলিক কলেজের প্রভাষক মুকুরকান্তি ত্রিপুরা। মুকুরকান্তি ত্রিপুরা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই যে আপনারা একসময় কিভাবে পাহাড়ে পহেলা বৈশাখ উদযাপন কিভাবে দেখতেন, বা এখন কিরকম হয় একটু যদি বলেন। অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24 এবং আপনাকে। প্রথমেই পার্বত্য চট্টগ্রামের যে প্রধান সামাজিক উৎসব, ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, বৈশুখ, সাংরাই, বিশু, চাংক্রান, পাতা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, আসলেই আমি ছোটকাল থেকে যে
উৎসবটি দেখে আসছি, আমি ত্রিপুরা জাতিসত্তার মানুষ, সেই দিক থেকে আমরা 3টি নামে 3 দিন উৎসবটি পালন করে থাকি। আমরা হারি বৈশু, বৈশু এবং আতাদাক বা বিশিকাতাল নামে পালন করে থাকি। ঠিক একইভাবে আবার অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে চাকমারা পালন করে থাকেন ফুল বিজু, মূল বিজু এবং গৈজ্জি গুজ্জি বিজু নামে। ঠিক তেমনি মারমাদেরও 3 দিন এভাবেই উৎসব পালন করা হয়ে থাকে। একইভাবে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়ি জনগোষ্ঠীগুলো রয়েছে, তারা সকলেই প্রায় এই উৎসবটি বিভিন্ন নামে পালন করে থাকে। যেমন আমাদের ত্রিপুরারা বৈশুক নামে, চাকমারা বিজু নামে, মারমারা সাংগ্রাই নামে, আমাদের ম্রৌরা চাংক্রান নামে, আমাদের হেয়াংরা সাংলান নামে, ইভেন এখানে সাঁওতালেরও বসবাস রয়েছে আমাদের খাগড়াছড়িতে, সেখানে তারা পাতা নামে বর্ষবরণ করে থাকে। তবে এখানে একটি বিষয় একটু বলা প্রয়োজন, আমাদের এখানে যতটা না বর্ষবরণ, তার চেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে আমরা বর্ষ বিদায়টাকে উদযাপন করে থাকি। যেটা আমরা দেখতে পাই, আমরা যে বিজু বা বৈশুক যেটা বলি, সেটা মূল দিন কিন্তু আমাদের চৈত্র সংক্রান্তিতে হয়। তো আমরা আহ ছোটবেলা থেকে যে উৎসবটি পালন করে আসছি, ফুল বিজু চাকমারা যেটা বলে, আমরা ত্রিপুরারা যেটা হারি বৈশাখ বলি, সেদিন আমাদের ছোট ছোট বাচ্চারা, শিশুরা, তারা গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন ফুল সংগ্রহ করতে থাকে ভোরবেলায়, এবং সেখান থেকে ফুল সংগ্রহ করে সেগুলো দিয়ে আবার ঘর বাড়ি সাজাতে থাকে। ঘর বাড়ি শুধু নয়, আমাদের পশু পাখি, তাদেরকেও সাজিয়ে থাকে। এবং তারা আহ, সেদিন শুধু ঘর সাজানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমাদের কোচাই পানি বা আমাদের এই যে যে ঘিলা নামে একটা ইয়ে আছে, ফল আছে, সে ফলের আহ, ভিতরের যে অংশ, সেটা দিয়ে এমন কিছু তৈরি করা হয়, যেটার পানি দিয়ে আমাদের ঘর বাড়ি পরিশুদ্ধ করা হয়। মানে এক কথায় বলতে গেলে আমরা সেদিন একটা পবিত্রময় দিন হিসেবে আমরা শুরু করে থাকি। এবং ত্রিপুরাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, আমাদের খেরাবাই নৃত্য বা গরিয়া নৃত্য নামে যেটা পরিচিত, সেদিন কিন্তু তারা গ্রাম থেকে বেরিয়ে যায় এবং তারা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে কিন্তু সেটাকে উদযাপন করতে থাকে, নাচ পরিবেশন করতে থাকে। সেটা কিন্তু আমাদের ঐতিহ্যের একটি অংশ। মুকুট ত্রিপুরা আমরা আসলে জানি যে পাহাড়ি জনপদে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে উৎসবগুলো হয়, নিশ্চয়ই এগুলো অনেক বর্ণিল, অনেক প্রাণ প্রাচুর্যে ভরা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আবারও স্টুডিওতে ফিরছি। আমাদের সঙ্গে রয়েছেন কবি নাট্যজন অভিক উসমান। আপনি এই যে স্মৃতিচারণ বলছিলেন যে আগের পয়লা বৈশাখ, কিন্তু এই বৈশাখকে কেন্দ্র করে আমরা শুধু যে উৎসব কিংবা আনুষ্ঠানিকতা, এগুলোর বাইরেও তো আমরা ব্যবসা বাণিজ্য বা একটা অর্থনীতিতে একটা নতুন গতি আসে এই জায়গাতে। গতি না, এটা হচ্ছে ব্যবসায়ীরা পয়লা বৈশাখ বা হালখাতা খুলে, সেই লাল সালুর হালখাতা খুলে, গ্রামে হোক এখানে হোক, এখন আপনি দেখবেন বিভিন্ন ওরা মকান বলে বা দোকান বলে বসে, ইভেন কর্পোরেট হাউসগুলো, কর্পোরেট হাউসগুলো ইয়ে মানে ভিন্ন আঙ্গিকে এটা ভিন্ন আঙ্গিক করে, এটা তারা তাগিদ দেয় বিভিন্ন ধরনের, এটা এক ধরনের রিলেশন, ব্যবসায়িক রিলেশন, লেনদেন হোক না হোক সেটা ইয়ে করে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি একাল সেকাল বলছেন, বর্তমানে নগরীতে মনে করেন যে সবাই নতুন পুরুষরা পাঞ্জাবি কিনবে এবং ওরা শাড়ি কিনবে, বস্ত্র, ফুল, মিষ্টি, ইমিটেশন অর্নামেন্টস, এই সেক্টরগুলোতে একটা বড় ধরনের বাণিজ্য হয়। এটা আপনি দেখবেন আমাদের চেরাইবারে, দেখবেন যে এটা চেরাইবারে প্রচুর ফুল এসে যাবে বৈশাখকে কেন্দ্র করে। এবং বিভিন্ন এখন যে বস্ত্র ব্যবসার মধ্যে আছে, আমাদের এখানে বিভিন্ন দোকানগুলোতে তারা বিভিন্ন রকমের শাড়ি কিনবে, সবাই কিনবে। তারপর মনে করেন মিষ্টি কিনবে, মিষ্টি আদান প্রদান হবে, মিষ্টি খাওয়াবে। তো এই যে মিষ্টি, বস্ত্র, ইমিটেশন, সব ক্ষেত্রে, অথবা কোনো উপহার, এই সব ক্ষেত্রে একটা বড় ধরনের বাণিজ্য তৈরি হয়। এটা হচ্ছে অতীতের, মানে প্রাচীনকাল থেকে হালখাতা এটা চালু আছে। এবং নতুন পুঁজিবাদী অর্থনীতিতে এখন এই যে যারা এরা মনে করেন, ওরা তো একটা ব্রাইট শাড়ি চাইবে, কিছু আউটলেট ওদের জন্য প্রোডাকশন এনে নিয়ে গেছে, এবং তারা কিছু ইমিটেশন বিক্রি হবে প্রচুর। আপনি চুড়ি থেকে আরম্ভ করে, ব্রেসলেট থেকে আরম্ভ করে, সেটা
দেশি প্রোডাকশনগুলো, আমাদের দেশীয় ঐতিহ্য ধরে রাখার জন্য কিছু আউটলেট আছে, আরও অন্যান্যগুলো আছে। তারপর হচ্ছে মিষ্টি। মিষ্টি একসময় চট্টগ্রামে খুব কম ছিল, কিন্তু এখন প্রচুর মিষ্টির দোকান, বিভিন্ন ব্র্যান্ডের। এই মিষ্টিটা তাদের মধ্যে যাবে। আমি বলছি এতে চাচ্ছি এই সেক্টরগুলো তারা বেশ ভালো একটা বড় ধরনের একটা ইকোনমি এটাকে নিয়ে গড়ে তোলে, বৈশাখী অর্থনীতি আর কি। আরেকটা বিষয় যে আপনি নিজেও শুরুতে যখন বলছিলেন যে গ্রামে মেলা দেখেছেন বা এই যে বলি খেলা হতো পয়লা বৈশাখকে কেন্দ্র করে, আমরা দেখতাম যে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে গ্রামে গ্রামে নানা ধরনের মেলা হতো, হ্যাঁ, সেই মেলা এখন হচ্ছে না। এটার আসলে কি কারণ মনে করেন? এটার কারণ হচ্ছে মানুষ, আপনি জানেন যে আমরা একটা পুঁজিবাদী বিশ্বে অত চতুর্থ শিল্প বিপ্লবের জায়গায় এসে দাঁড়িয়েছি, যার ফলে ওই কৃষিভিত্তিক অর্থনীতিতে আমরা সরে গেছে। এটা তো আমরা সবাই আরবান, আমরা নগরায়ন হচ্ছে, আরবানাইজেশন যখন হচ্ছে তখন সেই বিশ্বপুকুরের গরুর লড়াই প্র্যাকটিস। আমি আপনাকে যেটা বলেছি যে আমার এক আত্মীয় ছিল, যে ওদের সাথে আমরা রিলেশন করতে গেছি, ওদের বিখ্যাত হচ্ছে মানে ওদের বিরিশ বা ওদের সার খুব বিখ্যাত। চিন্তা করেন ব্র্যান্ডিংটা কীরকম, মানে রিলেশনের জন্য এটা একটা ফ্যাক্টর হচ্ছে যে আমরা যেখানে আত্মীয়, আমার ভাইয়ের জন্য যেখান থেকে আমরা বউ আনতে যাচ্ছি, তারা বলি ষাঁড়ের লড়াই বিখ্যাত ইয়েগুলো ষাঁড় তাদের ফাইটার একটা, হ্যাঁ। তো এইভাবে একটা ইয়ে ছিল। এখন যেহেতু কৃষি নির্ভর অর্থনীতিগুলো এখন ইয়ে হয়ে যাচ্ছে, বর্গা চাষে কম চাষ হচ্ছে বা অন্য কর্পোরেট ইয়েগুলি তাদের কিনে নিচ্ছে, তার ফলে এটা গ্রামের মধ্যে যারা আন্তরিকভাবে যারা করতো, হালকাতা হোক বা অথবা এটা কি এমন যে আসলে শিকড়ের যে সংস্কৃতি সেটা আসলে প্রজন্ম ধারণ করছে না? শিওর, আপনি যে প্রজন্ম ধারণ করছে না, রাইট, আই ডু অ্যাগ্রি, এটা যে করছে না, কিন্তু পাশাপাশি এই প্রজন্ম তো মনে করেন ওরা গ্রামে করতে পারতো। যেমন এবার আমি যে খবর পেলাম, চন্দনেশ বেসড একটা মানে একটা মেলা হচ্ছে, কিন্তু আমরা যেটা দেখেছি ওটা ইউনিয়নে, গ্রামে গ্রামে একদম, মানে ইউনিয়নে গ্রামে, মানে একটা আমি তিনটা ইয়ে কথা বলি আপনাকে। একটা মাঘে হতো শুক্লাম্বর দিঘির মেলা, এটা খুব বিখ্যাত মেলা। উনি সাধু এবং স্বদেশী আন্দোলনে, উনি ভারত থেকে সব জায়গা থেকে লোকজন আসতো। এটা আমাদের সারা বছর সারা শৈশব কাটতো, আমরা পয়সা জমাতাম কখন সে মেলাটা আসবে। সেখানে অ্যাগ্রোবেসড ফুলকপি থেকে আরম্ভ করে আপনার মনে করেন যে একটা আচার ছিল, ওটাও চলতো, কিন্তু মাঘে চৈত্রের মধ্যে ওটা হতো, ওটা এখনো হয়। হ্যাঁ, এই ধরনের কিছু মেলা, এটা কিন্তু রিলিজিয়াস একটা ধর্মের ভিত্তি। নিশ্চয়ই আমরাও চাই, আমাদের আর সময় থাকলে হয়তো আপনার সাথে আরো আলোচনা করা যেত। আমরাও চাই যে গ্রামে গ্রামে এই শেষে যেটা মেলাগুলো, বলছেন সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা গ্রামে গ্রামে আবার পুনর্বার এই ইয়েটা আবার মানে এই সংস্কৃতির জাগরণ হওয়া আপনাকে উচিত। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার আমি জন্য। খুব খুশি হয়েছি। দর্শকদের ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই এবং নববর্ষের আগাম শুভেচ্ছা আপনাদেরকে।